नेमते बाटता जिसे सिमते वजीशा न गया। नेमते बाटता नेमते बाटता जिसे सिमत वजीशा न गया। साथ ही मुंशिए रहमत का कलम न गया। नेमते बाटता दिल है वो दिल जो तेरे याद से मामोर रहा। दिल है वो दिल जो तेरे याद से मामोर रहा। सर है वो सर जो तेरे सर है वो सर जो तेरे कदमों पे कुर्बा न गया। नेमते बाटता जान दिल हो शखीरत सब तो मदीने पहुँचे। जान दिल हो शखीरत सब तो मदीने पहुँचे। तुमने ही चलते रज़ा तुम नहीं चलते रज़ा सारा तो सामा न गया। नेमते बाटता সকলে বলুন আলহামদুলিল্লাহ। উপস্থিত মুআজ্জিজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম আজকের পবিত্র জুমার নামাজ আগত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম মুরব্বিয়ান নিজাম সর্বস্তরের মুসল্লি ভাইয়েরা রাহমানি রাহিমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের এই পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা আসতে পেরেছি, শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আপনাদের শুকরিয়া আদায় করছি আপনারা যারা মুয়াজ্জিনের আজান শোনা মাত্রই নামাজের ওয়াক্তকে লক্ষ্য করে মসজিদের দিকে ছুটে এসেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই জুমার দিনের ওসিলায় আমাদের প্রত্যেকের আমলে জিন্দেগি দুরুস্ত করার ব্যবস্থা করে দিক বলি আমিন। এবং আজকের এই জুমার দিনের ওসিলায় আমাদের অতীত জীবনের গুনাহগুলি যেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন বলি আমিন। মুহতারাম হাজিরিন, সময় একেবারে সংক্ষিপ্ত, নির্ধারিত সময়ে যেহেতু আমরা নামাজ আদায় করিব, আজকে পবিত্র শাবান মাসের দ্বিতীয় জুমা। এই দ্বিতীয় জুমা আমরা পেয়ে খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? মুহতারাম হাজিরিন, জুমার নামাজ আমাদের জন্য অত্যন্ত একটা নেয়ামতের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার নামাজকে আমাদের জন্য, গরিবদের জন্য হজের সাথে সমতুল্য করেছেন। সুবহানাল্লাহ পড়েন। যে গরিবদের জন্য হজের দিন কি? আল জুমআতু হাজ্জুল মাসাকিন। নবীজির হাদিস শরীফ, রাসূল বললেন যে জুমার দিন গরিবদের জন্য। কাদের জন্য? ইমানদার গরিব মুমিন মুসলমানের জন্য হজের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ।
এতে করে বোঝা যায় সপ্তাহে 7 দিনের মধ্যে অন্যান্য দিনগুলোর চাইতে এই জুমাবার অর্থাৎ শুক্রবার জুমার দিনের মর্তবা, মর্যাদা, ইজ্জত, আজমত, সম্মান অনেক অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? তো সেই হিসেবে আমরা ইমানদার মুসলমান গুনহেগার আমরা যারা আছি, আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আমাদের ঈমানি চেতনা থেকে আমাদের দায়িত্ববোধ হওয়া দরকার জুমার দিন আজানের সাথে সাথে মসজিদে চলে আসা। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ আমাদের প্রত্যেককে এই অভ্যাসে উপনীত করুক যে আমরা, আমাদের মধ্যে অনেকের স্বভাব রয়েছে যে খুতবার আগে গেলেই তো হবে বা জামাতের আগে গেলেই তো হবে, এইরকম একটা অভ্যাস প্রচলন কিন্তু আমরা মুসলমানের মধ্যে রয়েছে। আসলে এই অবহেলাটা আমাদের থেকে দূরীভূত করা দরকার। কেননা জুমার দিন মসজিদে যে যত আগে আসতে পারে তার আমলনামায় তত সওয়াব বেশি দেওয়া হয়। ঠিক কিনা বল? তো আমরা সওয়াব চাই না গুনাহ চাই? গুনার তো বাবা এমনিতেই শেষ নাই, কদমে কদমে প্রত্যেকটা কর্মে আমাদের গুনাহ আছে, গুনাহ করতে আছি, গুনার মধ্যে ডুবে আছি, যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ। তো অন্তত পক্ষে সারা জীবন যদি গুনার মধ্যে থাকি, মরণ আমাদের আছে কি নাই? কবরে যেতে হবে কি হবে না? এই জন্য মাঝে মধ্যে যে আল্লাহর বরকতময় যে সময়গুলো রয়েছে, যেমন এই জুমার ওয়াক্তটা, জুমার সময়টা আগে আগে আসলে আপনার আমলনামায় সওয়াব বেশি হবে। তো সেই হিসেবে যেহেতু গুনাহ বেশি হয়ে গেছে, গুনাহ একটু কমানোর জন্য সওয়াবের তো দরকার আছে, আছে না? এই জন্য আমরা অভ্যাস করব মুয়াজ্জিনের আজান শোনা মাত্র বা আজানের ওয়াক্ত হওয়া মাত্র আমরা মসজিদের দিকে ছুটে চলে আসবো। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে নির্ধারিত সময়ে জুমার নামাজ আদায় করার নিয়তে মসজিদে আসার তৌফিক দান করেন, মন মানসিকতা আমাদের সকলের জন্য দান করে। জোরে বলবেন না আমিন? মহব্বতে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আজকের এই মাসটা হচ্ছে শাবান মাস। কিসের মাস? আমি গত জুমায় আপনাদেরকে এই শাবান মাসের গুরুত্ব নিয়ে লাইলাতুল বারাত সম্পর্কে অনেক আলোচনা করেছিলাম আপনাদের সামনে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমাদের চ্যানেল পাক পাঞ্জাতনের মাধ্যমে সারা ওয়ার্ল্ডের মানুষ, সারা বিশ্বের মানুষ ইতিমধ্যে আমাদের গত জুমার আলোচনা পেয়ে গিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আসলে হয়তোবা এখানে আমরা যারা বর্তমানে উপস্থিত আছি বড় জোর আমরা মনে করেন সবাই মিলে 1-1.5 মানুষ হবে মসজিদের মধ্যে, কিন্তু সারা মসজিদ যখন পূর্ণ হয় 1-1.5 মানুষ বা 2000 মানুষ ধরলাম, কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে যখন এটা আমাদের চ্যানেল পাক পাঞ্জাতনের মাধ্যমে যখন এটা প্রচার হয়, তখন কিন্তু লাখো লাখো মানুষ, সারা বিশ্বের মানুষ দেখতে পারে, সারা বিশ্বের মানুষ বিষয়গুলো জানতে পারে। তো এতে করে এই মিডিয়ার মাধ্যমে সুন্নিয়তের প্রচার প্রসার, কোরআন হাদিসের প্রচার প্রসার আরো বেশি বেশি হোক, আমরা চাই কি চাই না? এই চ্যানেলকে যারা পরিচালনা করছেন, আমরা এই নাইগুল নোয়াপাড়া মসজিদের পক্ষ থেকে তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের মেহনত, তাদের পরিশ্রমকে আল্লাহ কবুল করে, বলি আমিন। মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম লাইলাতুল বারাত সম্পর্কে আমরা গত জুমায় আলোচনা শুনেছি। আমরা যতটুকু জানতে পেরেছি, কোরআন এবং হাদিসের আলোকে লাইলাতুল বারাত এটা একটা বরকতময় রজনী, উম্মতে মুহাম্মদের জন্য, আল্লাহর বান্দার জন্য, আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ, একটা ফজিলতপূর্ণ, বরকতময় একটা রজনী। ঠিক কি না? যেহেতু আমরা জানতে পেরেছি বিভিন্ন আলোচনার মাধ্যমে লাইলাতুল বারাত এটা একটা শরীয়ত সম্মত কাজ। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আমি গত জুমায় লাইলাতুল বারাত সম্পর্কে অত্যন্ত গুরুত্ব দিয়ে আপনাদের সামনে আলোচনা করেছিলাম। কারণ আমাদের মধ্যে অনেকেই লাইলাতুল বারাতের মতো বরকতময় একটা রজনী, এই লাইলাতুল বারাতকে তারা অস্বীকার করছে। আছে না নাই? লাইলাতুল বারাতকে স্বীকার করছে। লাইলাতুল বারাত বলতে কোনো কিছু নেই, লাইলাতুল বারাত পালন করা যাবে না, এটা একটা বিদআত, এটা জায়েজ নাই, এই জাতীয় বিভিন্ন রকমের কথা আমাদের সমাজে ছড়াছড়ি হচ্ছে। এরকম যারা বলছে তারাও কিন্তু মুসলমান। ঠিক কিনা? তো আমরা মুসলমান, তো আমরা একটা বিপদের মধ্যে পড়ে গেলাম যে এক মুসলমান বলতেছে এটা করা যাবে, আবার আরেক মুসলমান বলতেছে এটা করা যাবে না, আমরা কোথায় যাব? তো সেই জন্য
আপনাদেরকে কোথাও যেতে না হয়, যে রাস্তায় সিদ্দিকিন, সালেহিন, আম্বিয়া কিরাম, মুফাসসিরিন ইকরাম, কোরআন এবং হাদিসের পথে মতে যারা চলেছিলেন, আউলিয়া কিরাম, বুজুর্গান দিন, হক্কানি, উলামায়ে রাব্বানি, হক্কানি, যে পথের মধ্যে তারা চলেছিলেন, যে পথে যারা গিয়েছিলেন এর আলোকে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে গত জুমায় আমি লাইলাতুল বরাতের বৈধতা নিয়ে, এটা যে জায়েজ, এটা নিয়ে আমি বিস্তারিত করতে পারিনি, হয়তো জুমার সময় সংক্ষিপ্ততার কারণে যতটুকু আপনাদের সামনে আলোচনা করেছি, এটার দ্বারা প্রমাণ হয়েছে, আপনারা বুঝতে পেরেছেন, আপনারা জানতে পেরেছেন লাইলাতুল বরাত এটা একটা জায়েজ কাজ। কথা বলেন ঠিক কিনা? এখন আপনাদের অনেকের প্রশ্ন জাগতে পারে যে হুজুর, লাইলাতুল বরাত আমরা জানতে পারলাম এটা একটা বৈধ, এটা একটা শরীয়ত সম্মত কাজ, এটা একটা ভালো কাজ, তো লাইলাতুল বরাতে আমরা কি করব? অনেকে আছে লাইলাতুল বরাতে গান বাজনা করে, আছে না নাই? লাইলাতুল বরাতে আতশবাজি ফুটায়, বিভিন্ন রকমের উল্লাস করে, আছে না নাই? তো আমার কথা হচ্ছে, যেই কাজকে শরীয়ত প্রাধান্য দেয় না, শরীয়ত যে কাজটাকে সমর্থন করে না, কোরআন হাদিস যেই কাজকে সমর্থন করে না, ওই কাজটা করা মুসলমানের পক্ষে কোনোদিনও প্রশ্নে আসে না। কথা বলেন ঠিক কিনা? এবার কেউ রাগ হোক আর কেউ খুশি হোক, এটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হচ্ছে কোরআন হাদিস কোনটাকে সমর্থন করছে, কোনটাকে সমর্থন করছে না, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা নেকের কাজ, কোনটা গুনাহের কাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন, বিবেক দিয়ে আমাদের চিন্তা করা দরকার আছে না নাই? এখন আমি আপনাদের সামনে একটা প্রশ্ন রাখতে চাই যে লাইলাতুল বরাতকে যারা অস্বীকার করেছেন, আমি তাদের কথাটা সাময়িকভাবে রাখলাম, তারা যুক্তি দিচ্ছেন, তারা একটা আমাদেরকে উদাহরণ দিচ্ছেন যে লাইলাতুল বরাত সম্পর্কে আমরা যে হাদিসগুলো পাচ্ছি এগুলো যায়ীফ হাদিস বা দুর্বল হাদিস। এখন আমরা যারা এখানে আছি আমাদেরকে বুঝতে হবে যায়ীফ মানে কি, দুর্বল মানে কি। আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই যে হাদিস কাহাকে বলে? হাদিস কাহাকে বলে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত ও সম্মতিকে বা ওনার কথাকে, ওনার বাক্যগুলোকে তো হাদিস বলা হয়। কথা বলেন ঠিক কিনা? এখন একটা হাদিস দুর্বল কখন হয়? যখন এটা বর্ণনার ক্ষেত্রে গিয়ে এটার পক্ষে লোক কম ছিল, এটা রাবির ক্ষেত্রে যাইয়া এটা দুর্বল, এটা সহিহ, হ্যাঁ, এরকম হয়ে আসে। যেমন বোঝার জন্য বলছি, আজকের এই মসজিদের মধ্যে আপনারা যারা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন, আমি আপনাদের সামনে আলোচনা করতেছি, আপনারা আমার আলোচনা শুনতেছেন। কেউ আপনাকে ব্রাহ্মণপাড়ার বাজারে যখন গেলেন অথবা কুমিল্লার শহরে গেলেন, আপনাকে জিজ্ঞাসা করা হলো মসজিদে হুজুর কি আলোচনা করেছে। আপনারা যারা উপস্থিত রয়েছেন আপনাদের সবার কিন্তু যে আলোচনাটা শুনেছেন, এই আলোচনার ব্যাপারে এক বাক্যে আপনারা বলবেন হুজুর এই আলোচনা করেছে, এতে কোনো সন্দেহ। আর কেউ শুনেছেন, শোনার পরে তার কথাটা কতটুকু, কিছুটা সত্য কিছুটা মিথ্যা, অথবা শুনেছেন তার কথাটা চাইতে কিন্তু ওই শোনা ব্যক্তির সাক্ষীর চাইতে উপস্থিত যারা ছিলেন তাদের সাক্ষীটা কিন্তু বেশি প্রাধান্য দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ ওই সাক্ষীটার ব্যাপারে যদি জনমতের সংখ্যা যদি বেশি থাকে, জনমতের সংখ্যা যদি বেশি থাকে, সাক্ষীর পক্ষে আমার আলোচনাটা শুনেছেন এটার পক্ষে যদি সম্মতি যদি বেশি থাকে, তাহলে এটা সহিহ। কথা বুঝতে পারছেন? আর মনে করেন দুই চার জনে বলছে যে আমি শুনছিলাম, আর আমি একটু শুনছিলাম, আমি আরেকজনে বলবো আমি তো নামাজ পড়তে যাই না, মসজিদ চার দোকানে বলবো চা খাইছি আর হুজুরে বলছে যে একটু শুনছি। এরকম মুসল্লি কিছু আছে না নাই? কিছু শুনছি, এই তখন এটা দুর্বল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ একটা ঘটনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা, ওই হাদিসটাকে অনেক সংখ্যক রাবী যখন একসাথে বর্ণনা করেছেন ওটা সহিহ হাদিস। কিন্তু সহিহ হোক আর দুর্বল হোক, কথাটা কিন্তু আমার রাসূল পাকের জবান মোবারক দ্বারা এসেছে। এবারে আসেন, মাসালাটা হলো রাসূল পাকের হাদিস সহিহ হোক আর দুর্বল হোক, ওই হাদিসটা যদি দুর্বল হয়, এটা যদি আমলের ক্ষেত্রে হয়, এটা যদি আমলের দিকে তাকিদ করে দুর্বল হাদিস, ওটাকে প্রাধান্য দেওয়াটা কোনো গুনাহের কাজ নয়, ওটা উত্তম হবে। কথা বলেন ঠিক কিনা? মেনে নিলাম লাইলাতুল বরাত সম্পর্কে আপনারা যতগুলো হাদিস পাচ্ছেন এটা দুর্বল হাদিস,
অসুবিধা নাই, মেনে নিলাম। দুর্বল হাদিস হলো এটা রাসূল পাকের হাদিস। এই রাসূল পাকের হাদিসটা সহিহ হাদিস তো আছে, তারপরে যারা বলে তাদেরকে বলতেছে কি, যারা এটাকে দুর্বল হাদিস বলেন, এই দুর্বল হাদিস হলো এটা রাসূল পাকের মত এবং সম্মতি। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন সাহাবী কেরাম থেকে এই মতগুলো এসেছে, এই উক্তিগুলা বের হয়ে আসছে। তাহলে ওগুলো যদিও দুর্বল হয়, ওই কাজটা কিন্তু আমলের দিকে। কেমন আমলের দিকে? রাত্রিবেলা কিয়ামুল লাইল করার জন্য বলেছেন, অর্থাৎ রাত্রিবেলা তোমরা নামাজ পড়ো, দিনের বেলা কি করো? রোজা রাখো। তাহলে এখন আমি জানতে চাই, নামাজ কি ভালো কাজ না খারাপ কাজ? রোজা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এবার আপনারাই ডিসিশন নেন, আপনারাই এটাকে সমাধান দেন যে নামাজ আর রোজা যদি একটা ভালো কাজ হয়ে থাকে, এটার ব্যাপারে ইঙ্গিত রয়েছে, যদিও এই ইঙ্গিতের হাদিসের ব্যাপারে রাবির সংখ্যা কম, এটা একটু দুর্বল। হাদিসটা বর্ণনাকারীর ক্ষেত্রে এটা একটু দুর্বল। এখন দুর্বল হইলেও তো নামাজ এবং রোজার দিকে যেহেতু তাগিদ করেছে, এটা দুর্বল হইলে এটাকে টাইনা নিয়ে এটাকে কি করা দরকার? পালন করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আমরা কি লাইলাতুল বারাতকে ফরজ বলি? আমরা লাইলাতুল বারাতকে ফরজ বলি? প্রশ্নই আসে না। তো মুহতারাম হাজিরিন, বিবেক দিয়ে আমাদের বিচার করতে হবে, বিবেক দিয়ে আমাদেরকে চিহ্নিত করতে হবে আমাদের এই লাইলাতুল বারাতে আমরা যে সমস্ত কাজগুলা করছি এটা শরীয়ত সম্মত কিনা। শরীয়ত সম্মত যে কাজগুলা রয়েছে, যেমন কোরআন তেলাওয়াত, নফল নামাজ এবং লাইলাতুল বারাতের নামাজ এবং জিকির আজকার, পরের দিন যে রোজা রাখা, এই বিষয়গুলো আমাদের ইবাদতের অন্তর্ভুক্ত। সুতরাং এগুলাকে কেউ হেয় প্রতিপন্ন করে এগুলাকে বাদ দিতে যদি কেউ চায়, বোঝা যাবে তার মধ্যে মুনাফিকই রয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো আমাদের উদ্দেশ্য, আমরা কাউকে গালি দিব না, আমাদের উদ্দেশ্য হচ্ছে হকটাকে, সত্যটাকে সমাজের মধ্যে বাস্তবায়ন করা। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এবার আসেন লাইলাতুল বারাত সর্ব দিক থেকে আমরা সম্মতি পেয়েছি। লাইলাতুল বারাত এটা একটা বৈধ, এটা একটা জায়েজ। এখন লাইলাতুল বারাত আমরা করব কি? আমাদের করণীয় কি? লাইলাতুল বারাতের মধ্যে আমরা লাইলাতুল বারাতের নামাজ পড়ব। তো লাইলাতুল বারাতের নামাজটা আমরা কিভাবে পড়ব? ওই নামাজের নিয়ম কারণ জানার জন্য আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে একটু আলোচনা করার আশা করেছি। আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দান করে, বলি আমিন। মুহতারাম হাজিরিন, প্রথমত লাইলাতুল বারাত, যেটাকে আমরা শবে বরাত বলে চিনি, এই শবে বরাতের রাত্রে, এই শবে বরাতের রাত্রে আমরা যে নামাজটুকুন পড়ি, এই নামাজটা কোরআন এবং হাদিস মোতাবেক, এটা হাদিসের মধ্যে এসেছে এবং বিভিন্ন আউলিয়া কেরাম বুজুর্গানে দিন এই আমলটা করেছেন। যেমন আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তি সুলতানুল আউলিয়া হযরত মনিরউদ্দিন রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ ওয়ালা একজন নেককার ব্যক্তি ছিলেন। তিনি এই লাইলাতুল বারাতের রাত্রে নামাজ কিভাবে পড়েছেন, উনি যেই নিয়মে পড়েছেন, উনার নিয়মটাকে ফাজাইলে আমল কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন। আলহামদুলিল্লাহ পড়েন। তো আউলিয়া কেরাম বুজুর্গানে দিন যেহেতু এটাকে সমর্থন করেছেন, এটাকে আদায় করেছেন, তাদের থেকে কিভাবে আদায় করেছেন নামাজটা শিক্ষা নেওয়া আমাদের দরকার আছে কি নাই? এই জন্য আমার ভাইয়েরা অনেকে যেহেতু এটা নিয়ে, এটা জায়েজ না জায়েজ নিয়ে ছোড়াছুড়ি করছেন, এই জন্য আমি মিডিয়া তো আমাদের মাঝে আছেই, চ্যানেল পাঞ্জাতন, এবং আপনাদের সামনে আমি রেফারেন্স গুলো নিয়ে আমি আপনাদের সামনে কথা বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে কালে কালে যে সমস্ত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবীরা কিন্তু আপন আপন উম্মতদেরকে, আপন আপন কওমের মধ্যে তাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখানোর জন্য চেষ্টা করেছেন। কথা বলেন ঠিক কিনা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হলো যেই পথের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূল আছেন। কথা বলেন ঠিক কিনা? এবং আলাইকুম বিসুন্নতি ওয়াল খুলাফায়ে ওয়ার রাশিদিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত লাভের পরে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, শুহাদায়ে সালিহিন, আশারে মুবাশশিরিন, আউলিয়া কেরাম, বুজুর্গান দিন, হক্কানি ওলি আল্লাহরা, মুফাসসিরিনে কেরাম যেই পথে পথে চলেছেন সেটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কথা বলেন ঠিক কিনা? তো তেমনি ভাবে সুলতানুল আউলিয়া
হযরত হাফেজ মনিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন আল্লাহ ওয়ালা বুজুর্গ ছিলেন, তিনি একজন আল্লাহ ভয় তার অন্তরে ছিল, তিনিও একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, বড় আলেম ছিলেন। তিনি এই নামাজের ব্যাপারে তিনি বর্ণনা করেছেন 2 রাকাত করে এই রাত্রবেলা 8 রাকাত নামাজের কথা তিনি তিনার নিয়মটাকে উল্লেখ করেছেন। তো তিনি কিভাবে করেছেন? প্রথমে 2 রাকাত নামাজের প্রথম রাকাতে সানা এবং আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে সূরা ফাতিহা পড়ার পরে 200 বার সূরা ইখলাস। সুবহানাল্লাহ। সারা রাত্র কাটিয়েছেন নামাজের মধ্যে। আমাদের পক্ষে ততটুকু সম্ভব নয়, তারপরে তিনারা যে পড়েছেন এটার ব্যাপারে যে দলিল রয়েছে আমি ওটাই উপস্থাপন করছি। যারা বলতেছেন এই রাত্রে কোনো নামাজ নাই, এই রাত্রে কোনো ইবাদত নাই, এই রাত্রে এগুলো করা যাবে না, এগুলো সম্পূর্ণ বেদাত, এগুলো সম্পূর্ণ শরীয়ত গর্হিত কাজ, যারা বলে আমি তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, কেন মুসলমানের মধ্যে 2টা পাঠ করে দিচ্ছেন? কেন মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলছেন? মানুষ একটা সওয়াবের কাজ করবে, একটা বরকতের রাত, আল্লাহ পাকের কিছু দয়া পাওয়ার আশা করে মানুষগুলা কান্নাকাটি করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, তো সওয়াবের কাজ করতেছে। এখন আয়েশা মাঝখান দিয়ে বলতেছেন এগুলো করা যাবে না, জায়েজ নাই, এই না সেই না। সাধারণ মানুষগুলা কোথায় যাবে? সাধারণ মানুষগুলা যাতে ধোঁকায় না পড়ে, সাধারণ মানুষগুলা যাতে এই ইবাদতের মতো একটা কাজ, এই বরকতময় একটা কাজ, এই আমলের মতো গুরুত্বপূর্ণ একটা জিনিস থেকে, আল্লাহ পাকের দয়া রহমত থেকে যেন বঞ্চিত না হয়, তাদেরকে ওই বঞ্চিত না হওয়ার জন্যই আমাদের চ্যানেল 5 পাক পাঞ্জাতনের মাধ্যমে সারা বিশ্বের মানুষকে লাইলাতুল বারাতের রজনীতে করণীয় আমল সমূহ প্রচার করার ইচ্ছা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আলোচনার মাধ্যমে আপময় জনসাধারণ সরল মনা মুসলমান ইমানদার ভাইদেরকে যেন আমল বেশি বেশি করে করার তৌফিক দান করে। জোরে জোরে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, তিনি বলছেন যে প্রথম রাকাতে সানা এবং আউযু বিল্লাহ বিসমিল্লাহ আমরা স্বাভাবিক নামাজের যেই দোয়া পড়ি, তারপরে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 200 বার এবং দ্বিতীয় রাকাতে 100 বার। তাহলে কতবার হলো? 2 রাকাত নামাজে কতবার হলো? 300 বার। এইভাবে করে তিনি 8 রাকাত নামাজের কথা বলেছেন। কয় রাকাত? 8 রাকাত। এবার আসেন হাদিস শরীফের মধ্যে এসেছে এই রাত্রিতে যে ব্যক্তি 4 রাকাত নামাজ পড়ে এবং প্রথম রাকাতে আউযু বিল্লাহ পড়ার পরে সূরা ইখলাস 50 বার। কতবার? ভালো করে লক্ষ্য করেন, চেষ্টা করবেন পড়ার জন্য 50 বার এবং দ্বিতীয় রাকাতে 50 বার। কতবার হলো? 50 করে কত হলো? 100। এইভাবে করে 4 রাকাত পড়ে এবং প্রথম রাকাতে আউযু বিল্লাহর পর সূরা ইখলাস 50 বার পড়ে, এইভাবে করে 50 বার করে ওই ব্যক্তি নামাজ পড়বে 12 রাকাত। কত রাকাত? 12 রাকাত। মারহাবা বলেন। তাহলে প্রথম রাকাতে 50, পরের রাকাতে 50, অর্থাৎ প্রতি 2 রাকাতে 100 করে সূরা ইখলাস। সুবহানাল্লাহ পড়েন। এবার দেখেন সূরা ইখলাস বিসমিল্লাহর সাথে 3 বার সূরা ইখলাস পড়লে কিন্তু 1 খতম কোরআন শরীফের সওয়াব আমলনামায় দেওয়া হয়। তাইলে এবার দেখেন 2 রাকাতের মধ্যে আপনি 100 বার পড়তেছেন। এইভাবে করে আপনি 12 রাকাত নামাজ যদি পড়েন তাহলে কত হবে? 2 রাকাতে 100 হলে 12 রাকাতে কত হবে? 600। তাহলে সওয়াব আছে না নাই? আপনারা বলেন সওয়াব আছে না নাই? নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করলে সওয়াব আছে না নাই? আফজালুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াত হচ্ছে একটা উত্তম ইবাদত। এখন নামাজের মধ্যে আমরা কোরআন তেলাওয়াত করব, নামাজের মধ্যে আমরা সূরা কিরাত পড়ে উত্তম একটা ইবাদত আমরা করি, এই কাজটাকে যদি কেউ বলে এটা করা যাবে না, আমরা কি তাদেরকে সমর্থন করব? আমার বাবার বয়সী, দাদার বয়সী মুরব্বী এখানে যারা আছেন অনেকে, তারা কিন্তু আমাদের জন্মের আগে থেকে তারা লাইলাতুল বরাত পালন করে আসতেছে। আমি জানতে চাই আব্বা, আমরা তো মোল্লা মানুষ বেশি বলি, আপনাদের জমানায় কোরআন যেটা ছিল, হাদিস যেটা ছিল, এখন মনে হয় পাল্টাই গেছে। কথা কয় না? পাল্টাইছে না, পাল্টাইতেছে কিছু, এগুলারে চুরি করতেছে। কথা বলেন ঠিক কিনা? এগুলারে চুরি করতেছে। এগুলা সাধারণ মানুষকে আপনার কিভাবে ধোঁকা দিতে পারে ওই চেষ্টা করতেছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, 3 নম্বরে একটা নামাজের নিয়ম আমরা দেখি, লক্ষ্য করেন। এই রাত্রিতে আরো 2 রাকাত নামাজ পড়বেন। প্রত্যেক রাকাতে আয়াতুল কুরসি একবার। কয়বার? আয়াতুল কুরসি, যেটা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু
ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। এই যে আয়াতুল কুরসিটা, এই আয়াতুল কুরসিটা একবার পড়বেন। কয়বার? প্রথম রাকাতে এই আয়াতুল কুরসি পড়বেন একবার, সূরা ইখলাস পড়বেন 15 বার। কতবার? সূরা ইখলাস 15 বার পড়ার পরে সালামের পর 100 বার দুরূদ শরীফ। এই নামাজ পড়লে এটার ফায়দা কি, এটার লাভ কি? হাদিস শরীফের মধ্যে আছে এই নামাজটা যে ব্যক্তি পড়বে ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, আমি জানতে চাই সংক্ষেপে শুধু এই কথাটাই বলতে চাই, তাহলে নামাজের ব্যাপারে এই রাত্রে তাগিদ আছে না নাই? এখন আসেন এই নামাজ আমরা কিভাবে পড়ব। এই নামাজের নিয়তটা হলো নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাইস সালাতিল লাইলাতিল বারাআত মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। অনেকে বলেন হুজুর সুন্নাত না নফল, অনেকে সুন্নাত না নফল বলেন। এখানে যেহেতু এই আমলটা রাসূল পাক করেছেন সেই হিসেবে এটা সুন্নতে রাসূল, কিন্তু এই নিয়তটা পড়ার ক্ষেত্রে আমরা সরাসরি কিতাবের মধ্যে যেটা দেখতে পাচ্ছি এখানে নিয়তের মধ্যে সুন্নত বা নফল কোনো কিছুই উল্লেখ করেন নাই। সুতরাং নিয়তটা যেভাবে আছে ওইভাবে আমরা আদায় করব। এটা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার, নফল বা সুন্নত আপনাকে বলতে হবে না। 2 রাকাত করে 12 রাকাত নামাজ নিম্নে আপনি আদায় করবেন। এর বেশি আপনি অতিরিক্ত নামাজ পড়তে পারেন, সালাতুত তাওবা পড়তে পারেন এবং সালাতুত তাহাজ্জুদ পড়তে পারেন এবং আপনি সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারেন। এইভাবে অসংখ্য নফল যে নামাজগুলো রয়েছে এই রাত্রের মধ্যে যদি পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রব্বুল আলামিন এই রজনীতে সামায়ের দুনিয়া অর্থাৎ প্রথম আসমানে আমার আল্লাহ কি করেন? অবতরণ করেন এবং আল্লাহ পাকের পক্ষ থেকে কুদরতিভাবে একজন ঘোষককে আল্লাহ ঘোষণা করে দেন। ওই ব্যক্তিটা তখন ডাকে, হে জগৎবাসী, হে আল্লাহর বান্দারা, তোমাদের কার কি প্রয়োজন তোমরা আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ। ওই ঘোষক ডাক দিয়া বলেন, এ জগতের মানুষ, তোমাদের কার রিজিকের প্রয়োজন আল্লাহর কাছে চাও, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। তোমাদের কার সম্পদের প্রয়োজন আল্লাহর কাছে চাও। তোমাদের মধ্যে কেউ অসুস্থ রয়েছে আল্লাহর কাছে চাও, আল্লাহ শেফা দান করবেন। এ জগতের মানুষ, এই রাত্রিটাকে তোমরা ঘুমায়ও না, এই রাত্রি তোমরা জাগ্রত থেকে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কাটাও। আমার ভাইয়েরা, যেহেতু লাইলাতুল মুবারাকা বলেছেন, বরকতময় রজনী এই রাত্রিকে বলেছেন, এবারে আমি জানতে চাই এই রাত্রটা বরকতময় কেন? যেহেতু তাফসীরের ভাষায় এই রাত্রটাকে লাইলাতুস সাক বলেছেন এবং লাইলাতুল গুফরান বলেছেন, লাইলাতুন নাজা বলেছেন। লাইলাতুন নাজা মানে হলো ওই মুফাসসিরিনে কেরাম বলতেছেন, এ জগতের মুসলমান, এ জগতের মুমিন মুসলমান, এই রজনীটা এমন একটা রজনী, এই রজনীটা এমন একটা মুহূর্ত, এমন একটা সময়, এই রজনীতে আমার আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। এই জন্য লাইলাতুন নাজা মানে হলো এটা ক্ষমার রজনী, ক্ষমা পাওয়ার রজনী। এ জগতের মানুষ, এই রাতে তোমরা বেশি বেশি করে তওবা করো, বেশি বেশি করে আপন গুনাহগুলোর জন্য ক্ষমা চাও। কেননা আমার আল্লাহ কোরআনুল কারীমে 28 নম্বর পারা আমার আল্লাহ ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই মুসলমান, তোমরা আন্তরিকভাবে আল্লাহর কাছে তওবা করো। তওবা মানে হলো অনুতপ্ত হওয়া, তওবা মানে হলো সারেন্ডার হওয়া, তওবা মানে হলো শর্মিন্দা হওয়া, তওবা মানে হলো লজ্জিত হওয়া। এইভাবে আল্লাহ, আমি জীবনভর গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, জুলুম করেছি, মাবুদ রে, যেহেতু জানতে পারলাম লাইলাতুন নাজা, আজকের রাতটা হলো নাজাতের রজনী, আজকের রাতটা হলো ক্ষমা করে দেওয়ার রজনী। মাবুদ রে, তোমার ঘোষণা অনুযায়ী আমি তোমার গোলাম, তোমার কুদরতি কদমে হাত বাড়াইলাম। আজকের এই রাতের উসিলায় তুমি আমারে মাফ করে দাও। আমার আল্লাহ বলবেন, এ জগতের মানুষ, মাফ চাইতে দেরি, তোদেরকে মাফ করতে দেরি করি না। এবারে বলেন, আমাদের গুনাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?
যেহেতু তাফসীরের ভাষায় এই রাত্রকে বলা হয়েছে লাইলাতুন নাজাহ, মুক্তি পাওয়ার রজনী। কেননা এই রাত্রে আমার আল্লাহ অসংখ্য গুনাহগারকে আমার আল্লাহ মুক্তি করে দেন, নাজাত করে দেন, তাদের গুনাহকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। এই জন্য আমরা যারা গুনাহগার, আমরা যদি আল্লাহর কাছে এই রজনীতে ক্ষমা চাই, মাফ চাই, আমার আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? তো যেহেতু আল্লাহ এই রাত্রে আমাদের গুনাহ মাফ করবেন, সেহেতু এই রাত্রটা আমাদের জন্য একটা কল্যাণকর, এই রাত্রটা আমাদের জন্য একটা নিয়ামত, এই রাত্রটা আমাদের জন্য একটা বরকত। কেননা আমরা আমাদের জীবনের গুনাহ মাফ করানোর জন্য অন্যতম একটা সুযোগ পেয়েছি। এই রাত্রবেলা আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দান করে। জোরে কোন, আরো জোরে কোন। মোহতরম হাজিরিন, শুধু তাই নয়, যেহেতু এই রাত্রবেলা কিয়ামুল লাইল করার জন্য বলেছেন এবং দিনের বেলা রোজা রাখার জন্য বলেছেন, আমরা রাত্রবেলা জাগ্রত অবস্থায় আমরা জিকির আজকার করব, নফল নামাজ পড়ব এবং পরের দিন আমরা রোজা রাখবো। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে অধিক রোজা রাখতেন। এবং শুধু তাই নয়, অন্যান্য মাসগুলোর মধ্যে দেখা যেত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসের যেই 13, 14, 15 এই মাসের মাঝখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? রোজা রাখতেন। এটাকে প্রত্যেক মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগই রোজা রাখতেন। তো সেই হিসাবে এটা যেহেতু একদিক দিয়ে বরকতের মাস, এই হিসাবে আমরা এই মাসের মধ্যে রোজা রাখবো। আমরা যারা অনেকে শবে বরাতের জন্য রোজা রাখি, যে নফল রোজাটা আমরা রাখি, আমরা শবে বরাতের নামাজের আগের দিন, নামাজের দিন এবং তারপরের দিন আমরা এই তিনটা রোজা বিশেষ করে আমরা এই তিনটা আদায় করি। আর বেশি যদি করতে পারেন, অতিরিক্ত যদি করতে পারেন, এটা আরো সওয়াব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা চেষ্টা করব, যদি আমাদের আগামী রোববার লাইলাতুল বারাত, আগামী রোববার যদি লাইলাতুল বারাত হয়, আজকে হলো শুক্রবার, আজকে রাত্রে আমরা সেহরি খাবো, আগামী দিন শনিবার আমরা রোজা রাখবো। শনিবার একটা রোজা আমাদের হয়ে যাবে, রোববার একটা রোজা হবে এবং সোমবার একটা রোজা হবে, আগের দিন এবং নামাজের দিন, তারপরের দিন, মোট এই তিনটা রোজা। এই রোজার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করে দিবেন বলে আমিন। কেননা রোজা রাখা এমন একটা ইবাদত, আপনি নামাজ পড়তেছেন, এটার একটা কিন্তু আপনার শারীরিক নমুনা আছে, মানুষ দেখতেছে আপনি নামাজ পড়তেছেন, কিন্তু রোজাটা এমন একটা ইবাদত যেটা বান্দা এবং আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি খাইছেন না না খাইছেন, এটা জগতের মানুষ কেউ জানে না। আর বহুত রোজাদার আছে যে খাইও এত খাই রোজা রাখছি, আছে না নাই? আছে না নাই? দরজা বন্ধ করে খাইয়া কইতেছে আমি রোজা রাখছি, এরকম আছে না? আমার ভাইয়েরা, আপনি খাইছেন কি খান না, এটা আল্লাহ জানে কি জানে না? আমার আল্লাহ কয়, বান্দা আমারে ভালোবাসি, আমারে ভয় করিয়া জগতের দেখানোর জন্য না, আমি আল্লাহরে খুশি করার জন্য নিজে না খাইয়া ওই নফসরে তুমি কন্ট্রোল করেছো। তোমার ওই আহার করো নাই, সূর্যাস্ত থেকে সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়টা আমি আল্লাহরে রাজি করার জন্য না খাইয়া তুমি উপবাস ছিলা বান্দা। এটা জগতের মানুষ দেখে না, আমি দেখি। এই জন্য আমার আল্লাহ বলেছেন, রমজানের যে রোজা, ওই রোজার ব্যাপারে আমার আল্লাহ বলেছেন, as-sawmu li wa ana ajza bihi, বান্দা রমজানের প্রতিদান আমি আল্লাহ নিজেই প্রদান করি। কেননা এই রোজাটা রাখছে আমার জন্য, কিভাবে রাখছে, খায়া রাখছে না না খায়া রাখছে আমি আল্লাহ জানি। এই জন্য এটার প্রতিদান আমি আল্লাহ দিব। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, রোজাদার ব্যক্তির মুখের যে দুর্গন্ধটা, এটা আমি আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতে সুগন্ধি। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে রোজা রাখা ভালো না খারাপ? আমরা এই তিনটা রোজা রাখার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আর একটু মহব্বতে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল বারাতের ফয়জাত, বরকত, নিয়ামত আমাদের সকলকে নসিব করুক। সারা বিশ্বের মুসলমান যেন এই লাইলাতুল বারাতের মতো বরকতময় রাতের বরকত হাসিল করতে পারে। চ্যানেল 5 পাক পাঞ্জাতনের মাধ্যমে এটা আশা করে আপনাদের সকলের সুস্বাস্থ্য, উন্নতি, মঙ্গল কামনা করে শেষ করছি। আমার ইল্লাল বারাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।